ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব Booking.com অ্যাপ নিয়ে। এই অ্যাপটির মাধ্যমে আপনি আ আ সারা বিশ্বের আ যেকোনো স্থানের যে হোটেলগুলো আছে সেগুলো আপনি এখান থেকে বুকিং করতে পারবেন। দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন ট্রাভেলসের কাজে বা যেকোনো কাজে আপনি যদি বিদেশ গমন করেন বা যেকোনো স্থানে গমন করতে চান, অথবা যদি আপনার দেশের মধ্যে যে ভিআইপি হোটেলগুলো রয়েছে সেগুলো আপনি বুকিং নিতে চান, তো সেক্ষেত্রে আপনি এই অ্যাপটির মাধ্যমে বুকিং করতে পারবেন বা বুকিং নিতে পারবেন। তো এখানে অ্যাপটির যে অপশনগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে রয়েছে সার্চ, এখান থেকে আপনি সার্চ করতে পারবেন। তারপর রয়েছে সেভড অপশনে আপনি আপনার যে কোনো লিস্ট ক্রিয়েট করে সেভ রাখতে পারবেন। তারপর হচ্ছে বুকিং, এই অপশন থেকে আপনি বুকিং করতে পারবেন। তারপর হচ্ছে প্রোফাইল, এখানে আপনার প্রোফাইল অপশনে আপনি আপনার প্রোফাইল দেখতে পাবেন। তো এখানে আপনার যে অপশনগুলো রয়েছে, ম্যানেজ অ্যাকাউন্ট, রিওয়ার্ডস অ্যান্ড ওয়ালেট, গিফট কার্ড, জেনিয়াস লয়ালিটি প্রবলেম সরি জিনাস লয়্যালটি প্রোগ্রাম, তারপর হচ্ছে রিভিউজ, কোয়েশ্চেন্স অ্যান্ড প্রপার্টিস, তারপর হচ্ছে কন্ট্যাক্ট কাস্টমার সার্ভিস, সেফটি রিসোর্সেস অ্যান্ড ডিসপিউট রেজুলেশন। তো এছাড়াও আরও অনেকগুলো অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। ডিসকভারে রয়েছে ডিলস, এয়ারপোর্ট ট্যাক্সিস, ট্রাভেল আর্টিকেলস, ট্রাভেল কমিউনিকেশন। তারপর সেটিংস অপশন রয়েছে, সেটিংসে রয়েছে সেটিংস, গিভ ফিডব্যাক, লিগ্যাল। তারপর হচ্ছে পার্টনার্স, লিস্টের প্রপার্টি, তারপরে সাইন আউট। তো সাইন আউট অপশন থেকে আপনি সাইন আউট করে দিতে পারবেন। আর সেটিংসে আরও অনেকগুলো অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ করতে পারবেন। তারপর কারেন্সি, এখান থেকে কারেন্সি সেট আপ করতে পারবেন। কারেন্সি এখানে আপনার ডলার অথবা ইউরো, যেটি আপনার প্রয়োজন হয় সেটি এখান থেকে করতে পারবেন। তারপর রয়েছে আরও অনেকগুলো অপশন রয়েছে, নোটিফিকেশন, এছাড়াও অ্যাবাউট, প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন, এগুলো সম্বন্ধে আপনি এখান থেকে জানতে পারবেন। তো এই হলো মোটামুটি আপনার প্রোফাইল এবং সেটিংসের অপশনগুলো। তো এখন যেটি আমি বলেছিলাম যে এখানে আপনি কীভাবে যে সেবাটি নিতে পারবেন এখান থেকে, সেটা হলো বুকিং কীভাবে করবেন। তো এক্ষেত্রে আপনি যদি বুকিং করতে চান, সাপোজ দেখা যায় যে আপনি লন্ডনের একটি হোটেল বুকিং নিতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন লন্ডন। লন্ডন লিখলে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লিস্ট কিন্তু চলে আসছে। এক্ষেত্রে লিখতে পাচ্ছেন সেন্ট্রাল লন্ডন, লন্ডন। তো এখানে আমি সেন্ট্রাল লন্ডন এই অপশনটি দিলাম। তারপর এখানে যে অপশনটি রয়েছে, এখানে আপনি যে দিনটি যে কয়দিন থাকতে চান সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। সাপোজ মনে করেন আমি 8 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত থাকবো, এখানে 2 নাইট। তো অথবা 1 নাইট দিলাম, 9 থেকে 8 থেকে 9 1 নাইট। সিলেক্ট ডেট, এরপর হচ্ছে আপনার রুম। এখানে আপনি রুম কটি নিতে চান, এখান থেকে প্লাস মাইনাস করতে পারবেন একটি। তো কয়জন থাকবো, সেখানে আমি একজন দিলাম, সিঙ্গেল। তারপর অ্যাপ্লাইতে করলাম। অ্যাপ্লাই করে এখন সার্চ অপশনে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করলে আপনি এখানে সার্চ রেজাল্টটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো সার্চ রেজাল্ট চলে আসছে। যেমন দেখতে পাচ্ছেন যে লিজেন্ডার স্কোয়ার সার্ভিস অ্যাপার্টমেন্ট। তো এখানে আপনাকে 1 নাইটের জন্য 11,828 টাকা প্রাইজে আপনি এটি বুকিং নিতে পারবেন। এবং এরপরে আরও অনেকগুলো রয়েছে, এগুলো দেখতে পাচ্ছেন। প্রাইস 15,000, 65, 12,000, 6,000, 6,000, 2,968। তো যাই হোক, এরকম অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনি যদি বুকিং নিতে চান, সাপোজ আমি এখান থেকে এই অপশনটি বুকিংয়ের জন্য দেখলাম।
তো এখন এক্ষেত্রে আপনি বুকিং নিতে হলে দেখতে পাচ্ছেন যে এটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি চেক ইন দিতে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে ভেরি গুড, এটি হচ্ছে রিভিউস। এখানে লোকেশন দেখতে পাবেন। তারপর হচ্ছে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে এখানে আদার ট্রাভেলস আস্কড, ফ্যাকাল্টি অ্যান্ড পলিসিস, এখান থেকে সবগুলো বিষয় সম্বন্ধে আপনি জানতে পারবেন এবং প্লেস অ্যান্ড ইন্টারেস্ট নিয়ার বাই এখানে অপশনটি দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখানে এটি সিলেক্ট করার পর সিওর অপশন, এখানে আপনি এই অপশনটিতে দিতে পারেন। দিলে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনি বেডের সাইজ দেখতে পাবেন এবং এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আপনি বেড সিলেক্ট করবেন। তারপর হচ্ছে সিলেক্ট করার পর আপনি এখানে রিজার্ভ অপশনে ক্লিক করতে পারবেন। ইনক্লুড ট্যাক্স অ্যান্ড রিজার্ভে ক্লিক করলাম। তো রিজার্ভে ক্লিক করার পর আপনার এটি বুকিং করতে হলে আপনার এখানে নেম, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার এগুলো দিয়ে এবং আপনার ট্রিপ কিসের জন্য সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অ্যাড মিসিং ডিটেলস এখানে ক্লিক করবেন এবং এভাবে আপনি পরবর্তী নির্দেশনা অনুসরণ করে এখান থেকে বুকিং নিতে পারবেন। যাই হোক, বুকিং পারপোজটা আমি এখানে সম্পূর্ণ দেখালাম না। এভাবে কিন্তু আপনি বুকিং নিতে পারবেন এবং বিভিন্ন তথ্য জানতে পারবেন আপনার বিভিন্ন হোটেল সম্বন্ধে। তো এক্ষেত্রে আপনি বিশ্বের যে কোনো দেশের হোটেল বুকিং নিতে পারবেন। তো এখানে আমি লিখলাম বাংলাদেশ, BANGLADSS, বাংলাদেশ। বাংলাদেশ লিখে সার্চ দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ চলে আসছে। তো এখানে বাংলাদেশের ঢাকা বাংলাদেশ দিতে DISK ঢাকা সিটি ইন বাংলাদেশ। আচ্ছা, এটা দিলাম ঢাকা। এখানে ডেট সিলেক্ট করা আছে আগেই সব কিছু। এবার সার্চ দিতে হবে। তো সার্চ দিলে এখানে আপনি ঢাকার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন, যে হোটেল অমনি রেসিডেন্সি ঢাকা, তারপর হচ্ছে সেন্ট্রাল ইন, তারপর হোটেল শুকতারা। যাই হোক, এগুলোর যে প্রাইস তারপর সেগুলো আপনি সম্বন্ধে জানতে পারবেন এবং তাদের রুম কীরকম কী এর টোটাল ডিটেলস এখান থেকে জানতে পারবেন এবং বুকিং করতে পারবেন। শুধু ঢাকা নয়, বিশ্বের যে কোনো দেশেই আপনি এই অ্যাপের মাধ্যমে বুকিং করতে পারবেন। তো আপনি প্লে স্টোরে গিয়ে booking.com এটি লিখে সার্চ করবেন, সার্চ করলে পেয়ে যাবেন। অথবা আপনি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। কথা আবার পরবর্তীতে অন্য কোনো